হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি রান্না করব সুরমা মাছ। এটা অনেকেই অনেক নামে বলে আর কি, যে অনেকে বলে এটাকে নাকি টোনা মাছ, কেউ বলে সুরমা মাছ। যাই হোক, এটা আসলে আমার ফ্যামিলিতে দেখি যে এটাকে সুরমা মাছই বলে। তো পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এটা আজকে রান্না করব একটু ঝোল করে। তো এটা আসলে তেমন একটা পছন্দের একটা মাছ না, কিন্তু বেসিক্যালি রান্নাটা মজা করে রান্না করলে খাবারটাও মজা হয়। তো যাই হোক, এই যে আলু আর পেঁয়াজটা আমি একটু সুন্দর করে ঢাকনা দিয়ে একটু সফট করে নিলাম। তো এখন এক এক করে মশলা দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে ভাবলাম যে একটু আলুটাকে একটু ভেজে নেই আর কি। বেশি না, 2 থেকে 3 মিনিটের মতোই ভাজছি। তারপর এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, পানি। এগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। তো লবণটা ওই সময় আমার দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে আমি অফ ক্যামেরা লবণটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে এখন আরেকটু পানি দিয়েও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম আর কি অফ ক্যামেরায়। তো পানিটা দিয়ে মশলাটা যাতে যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায়, ওই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর একটু পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এই যে একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম আর কি। ঝোলের পানিটা একটু দিয়ে দিলাম, যেহেতু আমার আলুটা প্রায় 5 মিনিটের মতো আমি একটু ফার্স্ট টাইমই ভেজে নিয়েছি, তো অনেকটা প্রায় সিদ্ধ হয়ে আসছিল। তো যাই হোক, এখন আমি মাছগুলো দিয়ে দিব উপর থেকে। মাছগুলো দিয়ে দিব, আসলে মাছটা একটু ভেজে নিয়েছিলাম সুন্দর মচমচে করে, কারণ এই মাছটা আসলে আমার কেমন যেন নুনাক্ত লাগে। আর লবণটা আমি একটা কথা বলবো, এই মাছটা যারা রান্না করেন সব সময় লবণটা বুঝে দিবেন, কারণ এই মাছটা অনেক লবণাক্ত, এত লবণ, লবণ একটু পরিমাণ মতো দিলে খেতে গেলে দেখি যে এত নুন কাটে, নুনের জন্য মুখে দেওয়া যায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে। এখন টমেটোগুলো উপর থেকে দিয়ে দিব, কারণ টমেটোগুলো এত নরম ছিল, ভাবলাম যদি একবারে কষানোর মধ্যে দিয়ে দিতাম তাহলে দেখা গেছে টমেটোটা অনেকটা গলে যেত। তো এই পর্যায়ে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একটু কুক করলেই কিন্তু আমার টমেটোটা নরম হয়ে যাবে, ওই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়ার পাতার সাথে। তো ধনিয়া পাতা টমেটো একসাথে দিয়ে একটু বেশ কিছুক্ষণ জাল করে নিব। এই তো আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখেন টমেটোটা কি সুন্দরভাবে গলে গেছে। আমি বললাম না যে টমেটোটা এত নরম, 2টা বলক ওঠার পরেই টমেটোটা গলে গেছে। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো রান্নাটা করার পর এখন খাবারে চলে যাব। রান্নাটা হয়ে গেছে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো আজকে সুন্দর একটা বিকেলের নাস্তার আইটেম করব, খুবই মজার, যেটা কিনা আমার বাসায় আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর অনেক সময় আমার চিকেনটা একটু কম থাকলে দেখা গেছে আমি এইভাবে নাস্তাটা তৈরি করে দিই। চিকেনটা কম নিয়ে একটু মুসুরির ডালটা দিলে দেখা গেছে এইরকমভাবে সুন্দরভাবে এই নাস্তাটা করা যায় আর কি। মসুরের ডালটা আর চিকেনটা নিয়ে নিলাম। তো এই পাশ থেকে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসবে, আমি চুলার মধ্যে প্যানটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হিট করে নিয়েছি। এই জন্য তারপরে কিন্তু আমি তেলটা ঢেলেছি, দেখতেই পারছেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিকেন পেঁয়াজি বলেন, চিকেন পাকুড়া বলেন, যাই বলেন, আমি এটাকে চিকেন পেঁয়াজিই বলি। চিকেন পেঁয়াজুটা এই সুন্দরভাবে উঠে যাবে আর কি। তো দেখেন, এই যে দিয়ে দিচ্ছি একটু করে। এই পেঁয়াজুটা যে কী পরিমাণ মজার ছিল, কী পরিমাণ মজা বলে বোঝানো যাবে না যদি ট্রাই না করেন। তো যাই হোক, খাবারটা অনেক বেশি মজার ছিল। আমি হালকা পাতলা সব কিছু দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সব কিছু মিলিয়ে জিলিয়ে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু সয়া সস দিয়েছিলাম, তারপর একটু চাট মশলা দিয়েছিলাম। এই তো ছিল আজকের মতো ভিডিওটা। আল্লাহ হাফেজ।